লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। প্রলয় সাহা স্টেটমেন্টটা রেকর্ড করা, তাতে সাইন করাও, বুঝেছো? হ্যাঁ, সিট বস। মিঠাই বসো। তাই গতকাল থেকে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আদিত্য আগরওয়ালের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ সব জায়গায় সার্চ করছে, শুধুমাত্র ওই ওদের আগরওয়াল ম্যানশন আর ওই ওদের পার্সোনাল অফিসটা ওখানে দেখা হয়নি। ওখানে কিছু পাবে বলে আমার মনে হয় না পুলিশ দাদা, কারণ নাহলে তো কাকাবাবুই জানতো, তাই না? ছোট ছাড়ছে কি অবস্থা ওর মনের, যে কি আমি কি বলবো তোমাকে। আমার না ফ্রাস্ট্রেটেড লাগছে সিট। মাথা ঠান্ডা, এত উত্তেজিত হলে কি কোনো সলিউশন বেরোবে? হ্যাঁ দেখ সিট, প্রলয় সাহা স্টেটমেন্ট পর্যন্ত দিল, অথচ রুডি 1 সেকেন্ড। কি বলেছে প্রলয় সাহা? মানে আদিত্য আগরওয়াল কিভাবে জড়িত এই পিএল ফার্মাসিউটিক্যালসের সাথে? বকলমে ওটা আদিত্যেরই কোম্পানি। দেখ, আদিত্যের বিজনেসে যে নানা রকম 2 নম্বরই কারবার আছে সেটা তো বোঝাই যাচ্ছে। প্রলয় সাহাকে ওই জানিয়েছে ফর্মুলার কথা বিদেশ থেকে। হালুমের মা বাবা গ্রামের একটা ছোট্ট ল্যাব থেকে অত ভালো ওষুধ আবিষ্কার করেছে, আর আদি চেয়েছিল বিশাল কোনো কোম্পানি ন্যায্য দামে ওই ওষুধের ফর্মুলা রাইটস নেওয়ার আগে ও নেবে। দেখ, হালুমের মা বাবা পেটেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু তার আগেই ওদেরকে ঠকিয়ে এখানে নিয়ে আসা হয় আর ফর্মুলার জন্য চাপ দিতে থাকা হয়। তারপরে তো সবটাই আমরা জানি। মিঠাই, তুমি একটা এফআইআর লজ করো, তার বেসিসে আমি লুকআউট নোটিশ জারি করার ব্যবস্থা করব, যাতে ও স্টেশন লিভ করতে না পারে। রুডি, তোর কি মনে হয় আদি এখন ওই দেশেই আছে? সিড, আমরা তো কনস্ট্যান্ট ভিজিল রাখছি। পুলিশ দাদা বলছি, কোথায় সই করতে হবে বলো না। হ্যাঁ দাঁড়া, আমি লোক ডাকছি। রুডি, আমার মন বলছে আদি দেশ ছেড়ে পালিয়ে গেছে, দেখিস তুই? ইনফ্যাক্ট এখানে আসার আগে মিঠাইয়ের আমি এটা নিয়ে ডিসকাস করছিলাম। আগরওয়ালদের সাথে আমাদের এনিমিটি না এত সহজে শেষ হবে না, অনেক দূর গড়াবে। আর আদিত্য আগরওয়ালও না এত সহজে ধরা পড়বে না। সিড, আমি জানি আমি পারছি না আদিত্যের খোঁজ করতে, কিন্তু তা বলে আমরা এতটা অপদার্থ নই। বাবুজি, এই যে সব ব্যাপারে একটা উল্টো কথা বলে দাও না, এটা বড্ড গন্ডগোল। এই সবটা একটু চেঞ্জ করো তো। পুলিশ দাদা, তুমি এত ভেঙে পড়ো না। দেখো, শেষ পর্যন্ত অন্যায় কাজ জিততে পারে না, অপরাধী ধরা পড়বেই পড়বে, আমি তোমাকে বলছি। তবে হ্যাঁ, কখন ধরা পড়বে, কিভাবে ধরা পড়বে, সে সবটা গোপালের হাতে। ততক্ষণ অব্দি যতই চেষ্টা করো না কেন, যত ফাঁদ পাতো না কেন, কোনো লাভ নেই। গোপাল যখন চাইবে তখন সব ঠিক হবে, তাই গোপালের উপর ভরসা রাখো। দেখো, সব ঠিক হবে। বুঝলে বাবু, ভাবছি এবার থেকে রোজ একবার করে এসে ব্যবসার হালচাল দেখে যাব। বাবা, সে তো খুবই আনন্দের কথা বাবা, কিন্তু তুমি বলো দাদা আর আমি তোমায় কতবার বলেছি এই কথাটা, শোনোনি। এখন সিদ্ধার্থ হালটা ধরেছে বলে তোমার উৎসাহ গেছে বেড়ে, তাই তো? কি হয়েছে জানো, যত বয়স বাড়ছে তত দুশ্চিন্তাও বাড়ছে। মানে ভবিষ্যতের জন্য কি রেখে গেলাম সেই নিয়ে চিন্তা হয় তো। হ্যাঁ, যখন দেখি সিদ্ধার্থ দাদুভাই
মিঠাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসাটা সামলাচ্ছে, তখন একদম গর্বে বুক ফুলে যায়, খুব নিশ্চিন্ত লাগে। আবার সোম দাদা ফোনে বললো সে নাকি দিল্লি থেকে সিদ্ধেশ্বর মোদকের ব্যবসাটা বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সত্যি রাধা মাধবের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই কোনো। হ্যাঁ, মানে আমার শিক্ষিত স্মার্ট নাতিরা সিদ্ধেশ্বর মোদকের পাশে দাঁড়িয়েছে, মানে দাদায়ের পাশে দাঁড়িয়েছে। ওই যে বলে না, কুজনেরা বলে যে বাঙালিদের ব্যবসা হয় না, সেসব বদনাম ঘুচিয়ে দিয়েছে আমার নাতিরা। শুধু কি তাই বাবা, আজকে সিদ্ধেশ্বর মোদক গ্রুপ আগরওয়াল গ্রুপকে সাহায্য করছে, এ কি কম কথা? আর এটা সম্ভব হয়েছে সিদ্ধার্থর জন্য। আচ্ছা বাবা, সিদ্ধার্থ তো মানে এই দিওয়ালিতে কিরম সেল হবে, নতুন কি ইন্ট্রোডিউস করানো হবে, সেগুলো তো একটা প্ল্যান করবে। ও এখনো এলো না, দাঁড়া তো একটা ফোন করি। এসে গেছি কাকা। ও জিজাস, স্বয়ং স্বামী সিদ্ধেশ্বরানন্দ নিজের অফিসে পায়ের ধুলো দিয়েছে না? দাদু, দাদু, তুমি কতদিন পর অফিসে এলে দাদু? কি যে ভালো লাগছে না। আচ্ছা চলো আমরা বরং একসাথে অবাঙালি মিষ্টির ওখানে যাই। হ্যাঁ, তুই বরং ওয়ারা কাকাকে দেখিয়ে দিতে পারবে। ও বাবা, ও অবাঙালি মিষ্টি আমার দ্বারা হবে না। ওই কাজু বাদামের মিষ্টি, ডালের মিষ্টি, ও আমি পারবো না। আমার হাতে ছানা ছাড়া হাত খোলে না রে। সেটা বললে তো হবে না দাদা। দেখো, ফার্স্ট অফ অল আই থিঙ্ক ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য নিড অফ দ্য আওয়ার। দেখো, সামনের দিওয়ালি, একেই আমাদের থেকে কেউ নন বেঙ্গলি সুইটস কিনতে চায় না, তার উপর ডিভিশনটা নতুন। মিঠাই যেইভাবে বেঙ্গলি সুইটসের ডিভিশনটা হ্যান্ডেল করে, সেইভাবে নন বেঙ্গলি সুইটস মানে আগরওয়াল মোদক ডিভিশনটা হ্যান্ডেল করতে পারে না। দেখো, দিওয়ালির জন্য আমাদের একটা মার্কেট তৈরি করতে হবে, রাইট কাকাই? বেশ, তা কি প্ল্যান করছিস বল? দেখো, প্ল্যান তো অনেকগুলোই আছে, আমি তোমাকে বলছি। আমি ভেবেছি স্যাম্পল সুইটস দেবো ক্লায়েন্টদের অ্যাজ এ গিফট। আর যারা পুজোর সময় অর্ডার প্লেস করেছিল সিদ্ধেশ্বর মোদকে, তাদের গিফট প্যাক দেবো, মেবি সিলভার বক্স। হ্যাঁ, সিলভার? কি বলছিস রে? তাহলে তো অনেক টাকার ব্যাপার। সেটা তো ইনভেস্ট তো করতেই হবে কাকাই। মানে যদি ডিভিশনটা সেইভাবে আমরা সেই স্কেলে নিয়ে যেতে চাই, তাহলে তো ইনভেস্ট করতেই হবে। দরকার পড়ে তুমি তোমার দাদার সাথে একবার কথা বলে নাও, কারণ আমি যদি আবার কথা বলতে যাই ঝগড়া লেগে যাবে আমার সাথে। দিল্লিতে আছেন না উনি এমনিতেই। থাক থাক থাক, ঝগড়া জাতির কোনো দরকার নেই, ওই বুঝিয়ে বলবে। হ্যাঁ, তুমি বলো তো। দাদা, আমার মনে হয় একটা গিফট বক্স দিতে হবে, মানে বিভিন্ন ধরনের মিষ্টি থাকবে যার মধ্যে সর্টেড। কি আর শর্ট কি দাদু, একই তো মিষ্টির পরিবারের প্লেট তৈরি করতে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, তারপরে আবার অবাঙালি মিষ্টিরও নানা রকম ডিফারেন্ট টাইপ। এরকম করলে হয় না দাদু, প্লিজ প্লিজ। এই মিঠাই তোমার মাথায় কি আছে বলো তো? হ্যাঁ, দেখছো পাবলিসিটি করতে চাইছি। দেখো, আমরা যত ভ্যারাইটি দিতে পারবো তত ক্লায়েন্টরা বুঝতে পারবে যে শুধু বাঙালি সুইটসে নয়, সিদ্ধেশ্বর মোদক অ্যাকচুয়ালি নন বেঙ্গলি সুইটসও এক্সপার্ট, রাইট? এক্স্যাক্টলি। আরে আন্ডারস্ট্যান্ড, কিন্তু দাদু তুমি একটা কথা বলো, এতগুলো ডিফারেন্ট টাইপ মিষ্টি কি করে তৈরি হবে? ম্যাজিক নাকি? ঠিকই তো। আরে কি না দাদু ভাই, মানে আমাদের তো লোকবল কম। না, এই চ্যালেঞ্জটা নিলেই তো আমরা বুঝবো আমাদের কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার। দরকার পড়ে নতুন লোক রিক্রুট করতে হবে। মানে মিঠাই আর তুমি তো লোক বাড়াতেই চাও না, রাইট? দেখো, আমরা যদি ব্যবসাটাকে একটা লার্জ স্কেলে দেখি, তাহলে তো সেইভাবে এগোতে হবে, তাই না? বুঝতে চাইছো না তোমরা কাকাই? প্লিজ এক্সপ্লেন। রুবি, হ্যাঁ বল। মিঠাইকে ডেকেছ? প্রমীলা লাহা আদিত্য আগরওয়ালের সম্পর্কে মিঠাইকে জানাতে চায় কিছু কথা। What's happening, হ্যাঁ রুডি? মানে প্রমীলা লাহার সাথে আদিত্য আগরওয়ালের কি সম্পর্ক থাকতে পারে? ঠিক আছে, আসছি আমরা। হ্যাঁ, কিরে, কি হলো? প্রমীলা লাহা মিঠাই সামনে আদিত্য আগরওয়ালকে নিয়ে কিছু স্টেটমেন্ট দিতে চাইছে। আমরা এক্ষুনি রুডির অফিস থেকেই এলাম।
জানি না কি হলো। ইনফ্যাক্ট ওই পিএল ফার্মাসিউটিক্যালসের যে মালিক ওই প্রলয় সাহা, সে বলেছে অ্যাকচুয়াল ওনার নাকি আদিত্য আগরওয়াল পিএল ফার্মাসিউটিক্যালসের। ভাবছি আদিত্য আগরওয়াল কি কি কাণ্ড করেছে বলো তো, আর মিঠাইয়ের সামনে কেন স্টেটমেন্ট দিতে চায় হুট করে? দাদু গোপাল কি আরম্ভ করেছে বলতো? ছোট যা আগরওয়াল কাকাবাবু দিনের পর দিন হেনস্থা হয়ে চলেছে। তার এক ছেলে তো আরেক ছেলে এখন তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, আর এরই মধ্যে আবার প্রমীলা লাভ। আমি বলি কি দাদু ভাই, তোমরা বরং রওনা দাও, দেখো না প্রমীলা দা কি বলে। দেখো এসব কাজ পরেও হতে পারে, প্রমীলা দা হয়তো আদিত্য আগরওয়ালের সন্ধানও দিতে পারে। ইয়েস স্যার, আপনারা আসুন আমার সাথে। কি ব্যাপার বলতো রুডি, মানে প্রমীলা কি করে ঢুকলো এইসবের মধ্যে? এখনই তো আনা হচ্ছে ওনাকে, উনি তো নিজেই কথা বলতে চেয়েছেন আলাদাভাবে গোপনে। আমি শুধু জানিয়ে দিয়েছি আমি ছাড়া তোরা দুজনে থাকবি। স্যার কিন্তু চিনতেই পারছি না গো, কিরকম মিয়ে গেছে না? রাইট, কি জানি কি বলতে চান। ম্যাডাম ম্যাডাম আপনি আসুন। আপনি যা রিকোয়েস্ট জানিয়েছেন সেটা গ্রান্ট করা হয়েছে, বসুন। পুলিশ দাদা, ওয়ান অ্যান্ড অনলি মিঠাইয়ের সঙ্গে আলাদা করে কি কথা বলতে চান একটু জিজ্ঞাসা করো না। সত্যিটা বলতে চাই মিঠাই, দেখো তোমার জন্যই তো আমি ধরা পড়েছিলাম, তাই আমার মনে হলো যে তোমার সামনেই আমার সত্যি কথাগুলো বলা প্রয়োজন। আর এসিপি সাহেব, আপনি আমার এই কথাটাকে অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে ধরতে পারেন। বেশ, আপনার স্টেটমেন্টটা রেকর্ড করা হবে, এরপর অফিসিয়াল ডকুমেন্টেও আপনাকে সাইন করানো হবে। ম্যাডাম প্লিজ ক্যারি অন, আপনি বলুন। মোদক পরিবারের বাড়ি মনোহারা, ওখানে যে সোনাটা পাওয়া গিয়েছিল সেটা আদিত্য আগরওয়ালি যোগান দিয়েছিলেন। ওয়েট আ সেকেন্ড, কি বলতে কি চাইছেন আপনি? ম্যাডাম এটা আপনি আগে বলেননি কেন? হাজারবার ইন্টারোগেট করা হয়েছে এই বিষয় নিয়ে। আপনি যদি এই স্টেটমেন্টটা আগে দিতেন তাহলে আদিত্য আগরওয়ালকে আমরা ধরতে পারতাম। কিন্তু উনি এই কথাগুলো এখন কেন বলছেন সেটা ওনাকে জিজ্ঞাসা করো। আমি এখন বলছি তার কারণ আদিত্য আগরওয়াল আমাকে ঠকিয়ে দেশ ছেড়ে চলে গেছে। কথা ছিল যে উনি আমার বেলের বন্দোবস্ত করবেন, কিন্তু সেসব উনি কিছুই করেননি। ম্যাডাম আমার না সবকিছু ভুলে যাচ্ছে, আপনি একটু স্পষ্ট করে বুঝিয়ে বলবেন আদিত্য আগরওয়াল ঠিক কি কি করেছে।
উনি কোথা থেকে এলো? আদিত্য আগরওয়াল যে দেশ ছেড়ে পালিয়ে গেছে সেটা কিভাবে জানা গেল? আদিত্য আগরওয়াল এই দেশে থাকার লোক নন। আমি খবর পেলাম কালকে উনি তোমাকে অপহরণ করার চেষ্টা করেছিলেন। এসিপি সাহেব, ওই ওষুধের কোম্পানির ব্যাপারটাতেও কিন্তু আদিত্য আগরওয়ালই জড়িত। হোল্ড অন ম্যাম, মানে আপনি তো দেখছি অনেক কিছুই জানেন। প্লিজ একে একে বলুন। আদিত্য আগরওয়াল আমার কাছে শর্মা কনস্ট্রাকশনের মালিককে নিয়ে আসেন। উনি বলেন যে যে কোনো মূল্যেই মনোহরা ওনার চাই। আর তারপরে ওই সোনাগুলো উনি জোগাড় করে দেন। আমি বারবার বলেছিলাম, বুঝতেও পারছিলাম যে আসল কালপ্রিট অন্য কেউ। ম্যাডাম, এটা আপনি আগে বললেন না কেন? কি করে বলতাম আমি এসিপি সাহেব? আমার বেল করিয়ে দেওয়ার কথা ছিল আদিত্য আগরওয়ালের। উনি বলেছিলেন যে ট্রায়াল হলে আমি নির্দোষ প্রমাণিত হব। শুনুন, আমাদের কিছু লোকজন ওনার সঙ্গে যোগাযোগ রেখেছিল, সেইখান থেকেই আমি ওই ওষুধের কোম্পানির ব্যাপারটাও জানতে পারি। আদিত্যবাবু নিজেরও প্রচুর কাজ করিয়েছেন আমার লোকেদেরকে দিয়ে। আদিত্যবাবুর অনেকগুলো নকল পাসপোর্ট আছে। বাইরের দেশে ওনার বিশাল বড় ব্যবসা, উনি এখানে থাকতে আসেননি। তাহলে এখন কি হবে? আমি তোকে বলেছিলাম না রুডি, আদিত্য আগরওয়াল অত সহজে ধরা পড়বে না। আপনি ম্যাডামকে নিয়ে যান। ম্যাডাম আপনি যান, আপনার সাথে পরে কথা বলছি। আর দেখছি যদি কোনোভাবে আপনাকে এই কেসটার সরকারি উইটনেস করানো যায়। থ্যাংক ইউ। আসুন। পুলিশ দাদা উনি কি বলে গেলেন? পাখি উড়ে গেছে। আদিত্য যে সোনাটা দিয়েছিলেন বাড়িতে রাখার জন্য। শিরিয়াল দাদা, ছোট যা, আগরওয়াল কাকাবাবু সবাই শুনলে কি ওদের মনের অবস্থাটা কি হবে ভেবে দেখো। তোরা কত আঘাত পাবে। আমার মাথাটা কাজ করছে না। শুনো মিঠাই, ওমি আগরওয়াল যেটা করেছিল সেটা আরো খারাপ কাজ ছিল। সেটা যখন সবাই সহ্য করে নিয়েছে, আদিত্য আগরওয়ালের কাজগুলো সবাই সহ্য করে নেবে। আমি আগরওয়াল মেনশন আর ওদের প্রাইভেট অফিসটা সার্চ করে নিই, কিন্তু এখন মনে হচ্ছে সেটা সার্চ করতে হবে। যদি কোনো নকল আইডেন্টিটি পাই, সেগুলোর ডিটেল দিয়ে চারিদিকে ইনফর্ম করবো। দেখ, লুকআউট নোটিশ আমি জারি করেইছি, যাতে ও দেশ ছেড়ে পালাতে না পারে। এবার দেখা যাক, উই হ্যাভ টু ওয়েট। রুডি, আই সাজেস্ট তুই একটা উদ্যোগ নে, বুঝলি তো? আমি আগরওয়াল আঙ্কেলকে হ্যান্ডেল করে নেব, বাট যেভাবেই হোক আদিত্য আগরওয়ালকে ধরতেই হবে। জাস্ট ডোন্ট ওয়েস্ট টাইম। বলছি, ও যদি দেশ ছেড়ে পালিয়ে গিয়েও থাকে, ওর নকল আইডেন্টিটিটা যদি তুই তোর লোকজনকে ফরওয়ার্ড করিস, তাহলে তারা তো অ্যাটলিস্ট খোঁজ লাগাতে পারে, রাইট? মিঠাই, বলছি তুমি বেস কিচেনে চলে যাও, বুঝলে তো? আমি এখানে রুটির সঙ্গেই আছি। पापा जी वो लोग आ गए। चलो भाई बस दादी बताओ बस।
আঙ্কেল বলছি, আপনি এতটা আপসেট হয়ে বললে কি করে চলবে বলুন তো? দেখুন, আদি যে অন্যায়গুলো করেছে সেগুলোর জন্য তোকে ধরতেই হবে, রাইট? আঙ্কেল প্লিজ, আপনি এতটা আপসেট হয়ে থাকবেন না। অমনি সময় তো আপনি খুব সাপোর্টিভ ছিলেন আঙ্কেল। আমি জানি আপনার খুব কষ্ট হয়েছিল, কিন্তু তাও তো আপনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাই না? কাকাবাবু, আপনার আর সিদ্ধার্থ সম্পর্কটা তো বাবা ছেলের মতোই হয়ে গিয়েছে। তাহলে আপনি এত দুশ্চিন্তা করছেন কেন? আপনার সঙ্গে পিঙ্কিজি রয়েছে, সন্দীপ রয়েছে, আর সিদ্ধার্থ এত পরিশ্রম করছে আপনার ব্যবসাটাকে দাঁড় করাবার জন্য। আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে। আঙ্কেল, অমি তো বাড়ি থেকে অপারেট করেনি, তাই অমির ইনভেস্টিগেশনের সময় আমি অনেক কষ্টে আপনাদের আগারওয়াল ম্যানশন আর আপনাদের ওই পার্সোনাল অফিসটাকে গার্ড করতে পেরেছিলাম, কিন্তু এবারে পারবো না। আঙ্কেল, আদি অনেকগুলো ফ্রড কোম্পানির সঙ্গে যুক্ত, আর রিসেন্টলি অনেকগুলো ক্রাইমও করেছে। মোদক বাড়িতে ওই সোনা রাখিয়েছিল। ও মিঠাইকে কিডন্যাপ করে পালাতে চেয়েছিল আঙ্কেল। আপনি ভাবুন, সিট যদি মিঠাই টো রিংটা না দেখতো তাহলে আমরা কোনোদিনও মিঠাইকে পেতাম না।